সবাই লাইনে দাঁড়াও, এক হাত করে গ্যাপ রাখবে। গার্লস এবার হাসি থামাও। চলো চলো সব লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে দাঁড়াও। এবার হাসি বন্ধ করো, চুপ করে লাইনে দাঁড়াও, অনেক হয়েছে। ওদিকে কি দেখছিস? নাম হাঁটতে পারবি তো? এটা তো শক্তি। ও কি হয়েছে ওর? লেগেছে মনে আপনি যান, আমি ওকে দেখছি। আপনি যান প্লিজ। কাম অন শক্তি, ব্যাগটা আমাকে দাও। আল্লাহ মেলু, কি হয়েছে তোর? একে ডক্টরের কাছে নিয়ে যাও। ইয়েস ম্যাম। শক্তি আয়, আমি ধরছি তোকে। তোর পায়ে লাগলো ওকে কি করে? গার্লস, সবাই লাইনে সিঁড়ি থেকে দাঁড়াও। পড়ে গেছি। আচ্ছা, সাবধানে। পায়ে যখন লেগেছে আজ বাড়িতে থাকতে পারতিস তো। আমাদের স্কুলের স্টার আজকে স্টারের মতো এন্ট্রি নিল। উনি কি তোমার মা, যিনি ডান্সের কস্টিউম পরেছিলেন? গাইটার অবস্থা দেখেছিলি, কি বিকট আওয়াজ। ছাড় না, ওদের কথায় কান দিস না। এই তো পৌঁছে গেছি, চল। আমাদের অনেকেরই মতো আপনিও কি নস্টালজিক হয়ে পড়েন যখন স্কুলের কথা মনে পড়ে? মানে ওটাই কি জীবনের সেরা সময় ছিল? স্কুলে আমি সত্যিই সবকিছুতে ভালো ছিলাম। স্কুল খুব ভালো লাগতো। আর ওটাই ছিল সেই জায়গা যেখানে আমি অনুভব করেছিলাম যে আমি অন্যদের থেকে আলাদা। তার মানে টিচাররা কি কঠোর ছিলেন? না, সহপাঠীরা। আপনি অন্যদের মতন বড়লোক ছিলেন না তাই? না না, সেটা না। কনভেন্ট কখনো ভেদাভেদ করে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও ওখানে পড়তে আসতো। কিন্তু আমার ক্লাসমেটদের বেশিরভাগ বাবা মারাই রেগুলার জব করতেন। ডক্টর, টিচার, সরকারি কর্মচারী, সব সম্মানীয় ব্যক্তি। আমার ধারণা, যেহেতু আমার মা ফিল্মে কাজ করতেন আর উনি কোনো হিরোইন বা লিডিং লেডি ছিলেন না, তাই হয়তো ওরা আমাকে একটু অন্য চোখে দেখত। আজও যখন ভাবি, তখনও বুঝতে পারি না যে ওরা কেন এরকম করত, কেন অন্য চোখে দেখত। কোনো বিশেষ প্রফেশনের প্রতি ওদের মা বাবাদের দৃষ্টিভঙ্গি কি এটার মূল কারণ ছিল? তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোরা কেন দাঁড়িয়ে আছিস? প্লিজ ক্লাসে যা আর মিস সোনসকে বল যে আমি স্কুলে এসেছি, আমাকে যেন অ্যাবসেন্ট না করেন। তাহলে তোমাকে কে সিঁড়ি দিয়ে ধরে নিয়ে যাবে? আমি কিন্তু তোমায় দোতলা অবধি ওঠাতে পারবো না। দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। ঠিক আছে ম্যাম, এসো, আমি চলে যাব। আমার হাতে ভর দাও তো ঠিক দেখি। আছে, আমি সত্যি চলে যেতে পারবো, চিন্তা করবেন কাম না। অন শক্তি, তোমাকে ধরার মতো আমার গায়ে শক্তি আছে। চলো। পায়ে যখন লেগেছে তাহলে আজকে এলে কেন? আমার পা তো আর ভেঙে যায়নি, একটু লেগেছে আর কি। হুম। বাড়ির থেকে আমার স্কুলেই ভালো লাগে। এত ব্যথার মধ্যেও? ও, দ্য বেস্ট আউটগোয়িং স্টুডেন্ট অ্যাওয়ার্ড। আমি খুব বেশি দিন এখানে প্রিন্সিপাল হইনি, মাত্র 7 বছর হলো। কিন্তু জানো, এতগুলো বছরের মধ্যে তোমার থেকে যোগ্য স্টুডেন্ট আর আমি একটাও দেখিনি। আপনি সবসময় প্রশংসাই করেন আমার। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। তুমি জানো, তুমি যখন ক্লাস 6-এ এখানে অ্যাডমিশনের জন্য এসেছিলে, কনভেন্ট তোমার অ্যাপ্লিকেশন প্রায় রিজেক্ট করে দিয়েছিল। ও, আমি তো জানতাম না এটা। না জানারই কথা। তোমার মধ্যে একটা ব্যাপার ছিল, তুমি খুবই আত্মবিশ্বাসী ছিলে, তোমার মধ্যে একটা স্পার্ক দেখেছিলাম। আর এখন তুমি যখনই কিছু ভালো করো, তখনই আমি তোমার ওপরে স্পটলাইটটা ফেলার চেষ্টা করি, যাতে অন্য নানরা ভুলটা বুঝতে পারে। এতে অবশ্য আমার নিজের প্রতি আস্থাটাও অনেকটা বেড়ে যায়। আমার আপনার কথা খুব ভালো লাগে। আপনি যে সমস্ত শব্দ বলেন খুবই সুস্পষ্ট। হ্যাঁ, আশা করি আমিও একদিন আপনার মতোই সুন্দর কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, টিকটা একবার দেখাও দেখি। আচ্ছা, শেষে উনি কি বললেন? কি শেষ কথাটা উনি কি বললেন? শেষ ওয়ার্ডটা? জাঁকাল? জাঁকাল নয়, জমকালো। আরে ভাই, শব্দ দুটোর মানে বোধহয় একই।
উনি জাকাল বললেন, তুমি হলে জমকালো বলতে। তাই? হ্যাঁ, এখানকার লোকেরা না তাজমহলকে তাজমাগাল বলে। সিরিয়াসলি? হ্যাঁ, এমনিতে উনি যা বলেন তা লোকে বোঝে, তাও ওনারও জমকালোই বলা উচিত ছিল। সত্যি। আমি ভাবছিলাম আর কি বলা যায়, মানে এইটা ছাড়া। হ্যাঁ, অন্য আরেকটা ওয়ার্ড কি বললেন? ক্যাট ক্যাটে, এটা তো সবাই বলে। ওনার ইন্টারভিউ ফলো করার জন্য একটা ডিকশনারি কিনতে হবে মনে হচ্ছে। মানে খোঁজার জন্য বানানটা তো জানতে হবে। জাকালো আর ক্যাটকেটে এই আউটফিটটা কি বিতি কিচ্ছিরি। আসার জন্য ধন্যবাদ। আপনার মেয়ে খুব মিষ্টি, আপনারা আসাতে সত্যিই ভালো লাগছে। শক্তি, আমি আলামিলুর বাবা। ও সব সময় তোমার কথা বলে। একটা ছবি তুলি। হ্যাঁ, একটু হাসো। তোর বন্ধুরা আসেনি? আমার দুজন বন্ধু, ওই দেখো আলামিলু গান গাইছে আর পিঙ্কি, ও আসেনি। কেন? ও পারমিশন পায়নি, ওর মা সন্ধ্যের পর ওকে বেরোতে দেয় না। দেখছিস তো, মুখে হাসি নেই কেন? মালার, দিদি আমি এখানে। এই ফিল্ডে? হ্যাঁ। পুজো কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? নাইকি মেয়ে কোথায়? ওই তো। বাহ, শক্তি কি মিষ্টি লাগছে তোকে। সত্যি ড্রেসটা ভারী তোকে মিষ্টি খুব লাগছে। মানিয়েছে, নজর না লেগে যায়। দেখো দিদি মেয়েটা কি মিষ্টি সত্যি লাগছে। ভারী মিষ্টি দেখতে। আর হবে নাই বা কেন, মা যে এত সুন্দরী। এসো, তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে সত্যি? কথা আছে। হ্যাঁ হ্যাঁ চলো এস, দুল আর ড্রেসগুলো সাবধানে খুলে মালার দিদিকে দিয়ে দে। যা তাড়াতাড়ি যা। দেখতে দেখতে শক্তি যেন কত বড় হয়ে গেল, তাই না? এত আস্তে আস্তে যাচ্ছিস কেন? মালার শুতে যাবে তো? আরে ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মালার। কি যে বলো না তুমি, ও একটা বাচ্চা মেয়ে। শুট হয়ে যাওয়ার পর গয়নার ড্রেসগুলো তো পরেই থাকে। যে কস্টিউম দেয় তাকে আমি একটা ব্যাপারে সাহায্য করেছিলাম, তাই ও দিয়েছে। কালোগুলো নিয়ে যাব, এমন ভান করবো যেন ওখানেই পড়েছিল। তারপর 5, 6, 7, 8 ডান্স শুরু করে দেবো। দিদি, তোমাকে কি সুন্দর সেন কল ব্যাক করেছিল রোলটার জন্য? তাহলে কি তুমি রোলটা পাওনি? না, পাইনি মনে হয়। আমি ওনাকে বলেছিলাম যে যে কোনো রোল করতে আমি রাজি আছি। আমার থেকে বয়সে বড় হিরোর মায়ের রোলও আমি করেছি, এর থেকে বেশি আর কি বলতে পারি। চেষ্টা তো করছি, দেখা যাক কি হয়। দিদি, তুমি কি হিন্দি বলতে পারো? মোটামুটি বলতে পারি। কেন? আসলে আমাদের স্টুডিওতে হিন্দি ফিল্মের কাজ হবে শুনছি। সব হিরোরা বাইরে থেকে এসে এখানে কাজ করবে। 2-3 সপ্তাহের একটা শুটিং হবে। আমি কি তোমার জন্য কথা বলবো? প্লিজ মালার, একটু দেখ না, আমার সত্যি কাজের খুব দরকার। বাবার পেনশনের টাকা আর আসছে না, খুব অসুবিধায় পড়েছি। প্রতিদিন খুব যুদ্ধ করতে হচ্ছে, হাতে একেবারে টাকা নেই রে। একটা কথা বলো, শক্তির বাবার বাড়ির লোকেরা কি কোনো সাহায্য করেন না? ওনারা আমাকে পছন্দ করেন না। বিধবা হয়ে আমি বাইরে কাজ করে বেড়াচ্ছি তাই। ওরা ওরকমই হয়, অন্যের খুদ ধরা ছাড়া আর কোনো কাজ নেই। কিছু মনে করো না। না না, ঠিক আছে মালার, আমিও আয়েঙ্গার ফ্যামিলি থেকেই এসেছি, ভুল তো কিছু বলিসনি। দিদি, সিনেমায় যেই নামবে তাকে সবাই এই নামেই ডাকবে, ফিল্মিওয়ালি। দে আমাকে।